السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই অশেষ মেহেরবানিতে এর পূর্বে আমরা সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং সালাত ত্যাগকারীর হুকুম, এরপরে গত সপ্তাহে আমরা জেনেছি সালাত সহিহ হওয়ার জন্য যে শর্ত 6টি। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে এই সালাত পড়ে কি ফায়দা, নামাজ পড়লে আমাদের ফায়দা কি রয়েছে, কি উপকার রয়েছে, শারীরিক, মানসিক, অন্তরের এবং ইহলৌকিক পরলৌকিক কি ফায়দা রয়েছে, এই ফায়দাগুলি জানব। জানার পরে যেহেতু এই ফায়দাগুলি আমরা বাস্তবে আমাদের কাছ থেকে খুব কমই আমরা দেখতে পাই, কি কারণে এই ফায়দাগুলি আমরা পাই না সেটাও আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাত কায়েম করে অনেক ফায়দা রয়েছে, এর অনেক উপকার রয়েছে, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক, তারপরে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্নভাবে আমাদের এর থেকে ফায়দা রয়েছে। এখানে আমরা মোটামুটি কিছু ফায়দা বা উপকারের কথা বলবো। 1 নম্বরে, আনহা আফজালুল কুরবাত। এই সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সবচেয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। সালাতের মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে একজন আল্লাহর বান্দা, মুমিন বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই হচ্ছে নামাজের সবচেয়ে বড় ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, ওয়া তাকাররাবা ইলাইয়া আবদি বিআহাব্বা ইলাইয়া মিম্মা ফরাজতুহু আলাইহি। বান্দার উপরে যা আমি ফরজ করেছি এর মাধ্যমে যতটুকু আমার সান্নিধ্য লাভ করতে পারে অন্য কিছুর মাধ্যমে করতে পারে না। আর সালাত ফরজ কিনা? তাহলে আল্লাহর এই ফরজকৃত সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক প্রিয় এবং পছন্দনীয় কাজ। এরপরে যত বেশি করে নফল নামাজ সালাত আদা করে তত বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতেই থাকে। নিঃসন্দেহে আমরা সবচেয়ে আমাদের খালেক, তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং তার অত্যন্ত নিকটে হয়ে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় কাম্য, আর যেটা এই শুধুমাত্র নামাজের বা সালাতের মাধ্যমেই হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করছেন, ওয়াকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন লিল্লাহ। আল্লাহর সবচেয়ে নিকটে বান্দা কখন হয়? যখন সে সিজদারত অবস্থায় থাকে। বলেন সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় বান্দা আল্লাহর অত্যন্ত নিকটে হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল এক বর্ণনায় বলছেন, ফাজতাহিদু ফিদ দুআ। তোমরা দোয়াতে বেশি করে কোশিশ করো, বেশি বেশি করে দোয়া করো। অন্য বর্ণনায় আছে ফাকসিরু ফিদ দুআ, তোমরা বেশি বেশি করে দোয়া করো। এজন্য কিন্তু সুবহানা রাব্বিয়াল আ'লা এছাড়াও কিন্তু অনেক দোয়া রয়েছে। ইনশাআল্লাহ যখন সালাতের পদ্ধতি আলোচনা করব তখন আমরা ওই আলোচনাগুলি আসবে যে কত প্রকার দোয়া রয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 7-8 প্রকার দোয়া সেজদারত অবস্থায় দোয়া রয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত, যে কোনো দোয়া আপনি এই সেজদা অবস্থায় বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু আয়াতের অংশ। রাসূলের দোয়া হিসাবে এই অংশটুকু সালাতের এই সেজদা অবস্থায় আপনি পড়তে পারেন।
তাশাহুদের অবস্থাতেও পড়তে পারেন, কারণ এটা রাসূলের দোয়া। সেজদা এবং রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত করা নিষেধ রয়েছে, কিন্তু যেহেতু এটা দোয়া সেই হিসাবে পড়া জায়েজ রয়েছে। তাহলে নিঃসন্দেহে নামাজ আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে দিতে পারে, একটা বিরাট ফায়দা। প্রশ্ন হবে কই, এই প্রশ্নের উত্তর পরে আমাদের ইনশাআল্লাহ জানবো কেন হয় না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাতের মাধ্যমে, এবং আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহর কোন বান্দা নামাজ কায়েম করে তখন ইউনাজি মা রাব্বি, সেজন্য আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ সেজন্য কি আল্লাহর সঙ্গে ইউনাজি বলা হয়। মোনাজাত বলি না আমরা, মোনাজাত বলা হয় কানে কানে কথা বলাকে। কানে কানে কথা কে বলে? হঠাৎ করে একজন রাস্তার মানুষ এসে আপনার কানে কথা বলার সাহস পাবে? খুব আপনজনে এবং খুব নিকটতম ব্যক্তিরাই একে অপরের কানে কথা বলে, ঠিক কিনা? কানে কখন কথা বলে? যখন খুব গুরুত্বপূর্ণ কথা হয়, ঠিক কিনা? তাহলে যেন বান্দা সালাতরত অবস্থায়, সালাত কায়েমরত অবস্থায় আল্লাহর সঙ্গে যেন কানে কানে তার চুপে চুপে তার অত্যন্ত আপনজনের সঙ্গে যেন সে কথা বলছে। আল্লাহু আকবার। তাহলে এই সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর অত্যন্ত কাছাকাছি হতে পারে একজন মুমিন মুসলিম বান্দা। 2 নম্বর ফায়দা, এই সালাত মানুষকে সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, বেহায়া, মুনকার, গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে। আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, তাকিদ দিয়ে বলছে আল্লাহ, তাকিদ করে বলছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে সর্বপ্রকার অন্যায়, সর্বপ্রকার মুনকার, মুনকার মানে মানকার আশার, শরিয়াত অসম্মত যে সমস্ত কাজ, গর্হিত কাজ, আর ফাহশা মানে অশ্লীল। তাহলে যত প্রকার অশ্লীল, যত প্রকার নোংরা, যত প্রকার মন্দ, যত প্রকার আল্লাহ দ্রোহী কাজ, যত প্রকার শয়তানের কাজ, যত প্রকার জাহান্নামী কাজ, যত প্রকার গর্হিত এবং মুনকার কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে। প্রশ্ন হবে, একজন লোক নামাজ পড়ে কিন্তু সবকিছুই করে না। সত্যি যদি নামাজি হয়, সত্যি যদি সালাত যেইভাবে কায়েম করতে বলা হয়েছে কায়েম করে, সে কোনোদিনই অশ্লীল জিনিস দেখতে পারে না, অশ্লীল মুনকার জিনিস দেখে সহ্য করতে পারে না। কিন্তু আজকে সালাত আমরা পড়ি, কায়েম করি, তারপরে হয়তো অনেক অন্যায়ের সঙ্গে আমরা জড়িত থাকি। কেন থাকি পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করে দিচ্ছেন খুব শক্ত করে যে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত কায়েমকারী, নিশ্চয়ই সালাত মানুষকে সর্বপ্রকার অন্যায় এবং অশ্লীল, বেহায়া, গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে। এজন্য বন্ধুগণ, কেউ যদি কোনো অন্যায় থেকে বিরত থাকতে চায়, কোন অশ্লীল থেকে বিরত থাকতে চায়, তাহলে তাকে বেশি বেশি করে সালাত কায়েম যদি করে, সত্যিকারে যদি সালাত কায়েমকারী হতে পারে, মুসাল্লি হতে পারে, তাহলে সত্যি সর্বপ্রকার অন্যায় থেকে বিরত থাকতে পারবে। অনেকেই বলে যে আমি চাই এই অন্যায় যেন না করি, আমি চাই এই খারাপ কাজ যেন না যাই। তাহলে আপনি সালাত সঠিকভাবে কায়েম করেন, ইনশাআল্লাহ এই সালাত আপনাকে আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে আপনাকে সর্বপ্রকার আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে, রাসূলের অপছন্দনীয় কাজ থেকে, শরিয়াত বিরোধী কাজ থেকে আপনাকে নিঃসন্দেহে সালাত আপনাকে দূরে রাখতে পারবে। 3 নম্বর, আপনার গুনাহ মাপের একটা মাধ্যম। সালাত গুনাহ মাপের একটা মাধ্যম। একজন মানুষ পাপ করেছে, এই সালাত যদি কায়েম করে তাহলে সেই পাপ মোচন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন মহিলাকে ধরে চুমা দিয়ে দিয়েছি, আমি হারাক হয়ে গেছি, আমাকে পবিত্র করুন। তো বললেন যে বসো। আজান হয়ে গেল, ওই লোকটি বা ওই সাহাবাটি নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদ নববীতে। নামাজ পড়ার পরে নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো অন্যায় করেছি, আমি নোংরা কাজ করেছি। বললেন, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই, কায়েম করো নাই, সালাত প্রতিষ্ঠা করো নাই? করেছি। এটাই তোমার ওই পাপ, আল্লাহ ক্ষমা করে দিবেন বা দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমিস সালাত, তোমরা নামাজ সালাত কায়েম করো, তারাফাইন নাহার, দিনের 2 ভাগে, সকাল বিকালের। অর্থাৎ এখানে আমরা ফজর এবং
মাগরিব নিতে পারি। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাত্রের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ যেটা, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ এই মন্দ কাজগুলি কি করে, মিটিয়ে দেয়, দূরীভূত করে। তাহলে এই সালাত কায়েমের মাধ্যমে আপনার যে পাপ রয়েছে, আপনার যে অন্যায় রয়েছে, যে সমস্ত পাপের কাজ আমরা করে থাকি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মাধ্যমে কি করেন, মিটিয়ে দেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা স্মরণ করতে চায়, যারা শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের জন্য এর মধ্যে কি রয়েছে, স্মরণিকা রয়েছে, নসিহত রয়েছে। সূরা হুদ 114 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা ইকরামকে লক্ষ্য করে, আচ্ছা তোমাদের বাড়ির সামনে যদি একটা প্রবাহিত নদী হয়, নদী থাকে, যমুনা নদী বা আমার দেশের কি বলেন মেঘনা নদী বা তিস্তা নদী, বড় বড় নদী, আমার নদীমাতৃক দেশ, আর এই নদীতে যদি একজন মানুষ 5 বার করে গোসল করে, হালে কামিন দারানি হিসেবে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, না, থাকতে পারে না। একজন মানুষ দৈনিক প্রবাহিত নদীর স্বচ্ছল পানিতে 5 বার যদি সাবান দিয়ে ভালো করে গোসল করে, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, এইভাবেই যদি একজন মানুষ, এই অনুরূপ এরই মতো যদি একজন মানুষ দৈনিক যদি কি করে, একজন মুমিন মুত্তাকি মুসলিম যদি 5 ওয়াক্ত সালাত কায়েম করে, তাহলে তার কোন প্রকার পাপ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পাপ কি করবেন, মিটিয়ে দিবেন, সবকিছুকেই বিনাশ করে দিবেন। তাহলে এই সালাত এর মাধ্যমে আমাদের যত প্রকার অন্যায় রয়েছে মনে রাখতে হবে। তবে এখানে কবিরা গুনাহ যদি হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। বুঝতে পারলেন? কবিরা গুনাহ কাকে বলে? এর আগে আপনাদের বলেছিলাম, কবিরা গুনাহ বলা হয় বড় গুনাহ যে সমস্ত পাপের ব্যাপারে ধমকি এসেছে, শাস্তির কথা এসেছে, জাহান্নামের আগুন দিয়ে পুড়াবের কথা এসেছে, বেত্রাঘাত বা ওই যে হাত এসেছে, চুরি করলে হাত কাটে না, এ সমস্ত যেখানে আল্লাহ লানাত বর্ষণ করেছেন বা রাসূল লানাত বর্ষণ করেছেন, অভিসম্পাত করেছেন, এই সমস্ত পাপগুলিকে বলা হয় কবিরা গুনাহ। কবিরা গুনাহ জানা কাকে বলে? যে সমস্ত পাপের ব্যাপারে লানাত এসেছে, জাহান্নামের আগুনের ধমকি এসেছে, তাকে তার ব্যাপারে হাদ বা কিসাস এসেছে, যে ব্যাপারে ওয়াদ শদীদ এসেছে, ধমকি এসেছে, কঠিন ধমকির কথা, এই সমস্ত পাপগুলিকে বলা হয় কবিরা বা বড় গুনাহ। তাহলে কবিরা গুনাহ আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। একজন জিনা করলো আর নামাজ পড়তে থাকবে না, মাফ হবে না, তাকে তওবা করতে হবে। একজন বাবা মার সঙ্গে নাফরমানি করলো, এটা কবিরা গুনাহ, এই জন্য তাকে তওবা করতে হবে, নরমালি মাফ হয়ে যাবে না। বুঝতে পেরেছেন? এই জন্যে, কারণ হাদিসে আছে যে যখন এগুলি মানে কবিরা গুনাহর জন্য তওবাকে শর্ত করা হয়েছে। 4 নাম্বার, এই সালাতের মাধ্যমে আপনার শারীরিক অসুখ দূর হয়ে যায়। সত্যি করে এই সালাতকে যারা ব্যায়াম হিসাবে মানে যারা দেখেছে, তারা বিভিন্ন এর উপকার বর্ণনা করেছে। স্বাভাবিকভাবে আপনি সালাত যেভাবে রাসূল কায়েম করতেন, কোন একজন এই ব্যায়াম বিশেষজ্ঞ বলছেন যে যদি একজন মানুষ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মানে রুকু করতেন, একেবারে পিছন এবং পিঠ সমান হবে মাথা, ওইভাবে যদি একজন মানুষ সত্যিই কিয়াম যদি করে তাদিল এবং আরকানের সঙ্গে, তাহলে ওই ব্যক্তির পেটের ব্যথা জীবনও হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সঠিকভাবে সিজদা যেভাবে করতে হয়, যেইভাবে দাঁড়াতে হয়, যেইভাবে রুকু করতে হয়, যেভাবে সিজদা করতে হয়, যেইভাবে বসতে হয়, কিয়াম যেভাবে করতে হয়, এর যে সঠিক উঠে যাওয়ার পরে আবার সমস্ত পার্টসগুলি আবার আপন আপন গিরাগুলি আপন আপন জায়গায় আবার যতক্ষণ পর্যন্ত না ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত আরেকটাতে না যাওয়া নিয়ম আছে। ইনশাআল্লাহ সালাতের পদ্ধতিতে আমরা আলোচনা করব। ঠিক যদি সালাতকে একজন এবং অনেক বিধর্মীরা এই সালাত কায়েম করে, সালাত পড়ে কিভাবে, এই ব্যায়াম হিসাবে বোঝা গেল যে এই সালাত যদি আপনি সঠিকভাবে কায়েম করেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে, তাহলে আপনার শারীরিক গানের মাধ্যমে আপনি উঠা বসা, এই যে একটা আপনার ব্যায়াম হচ্ছে, এই যে এক্সারসাইজ হচ্ছে একটা,
এইভাবে এই নামাজের এক্সারসাইজকে, এটা আমি বই পড়ছিলাম অনেক আগে, এখানে অনেক উপকার বর্ণনা করছে। রুকুর মাধ্যমে কি উপকার হয়, সেজদার মাধ্যমে কি হয়, দাঁড়ার মাধ্যমে কি হয়, হাত ওঠার মাধ্যমে কি হয়, হাত নামার মাধ্যমে কি হয়, সেজদায় দুই সেজদাটা আপনার 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে, পরে আমাদের আলোচনা আসবে এর মধ্যে কি ফায়দা রয়েছে, ভারসাম্যতা যে রাখতে হবে, খালি কপালের উপরে ঠুকে দিয়ে বসে থাকলেন তা না। এই যে ফায়দাগুলি, মোট কথা আমরা জানবো 4 নম্বরে যে ফায়দা, যে সত্যিকারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হুবহু সালাত একজন কায়েম করে, তাহলে তার শারীরিক বহু প্রকার অসুখ থেকে মুক্ত থাকবে, এবং বহু প্রকার অসুখ থাকলেও সেটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। 10 নম্বর, এই সালাতের মাধ্যমে আপনার মর্তবা মর্যাদা আল্লাহর কাছে কি করবে, বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মর্তবা মর্যাদা বেড়ে যায় এই সালাতের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছে, ইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদা ইল্লা রাফাকা আল্লাহু বিহা দারাজা। তুমি আল্লাহর জন্য একটা যদি সেজদা করো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা মর্তবা মর্যাদা বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমি থাকি 100-এ, তো 100 অন হবে। আমি যদি থাকি 1000 হাজারে, তাহলে 1000 অন হবে একটা সেজদা দেওয়ার কারণে। তাহলে প্রতিটি সেজদাতে, প্রতিটি সাজদায় আপনার একটা করে মর্তবা মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। কে চাই না আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাওয়া? এমন কেউ আছে? প্রত্যেকে চাই আমরা। আমার ফোরম্যান, আমার মুদির, আমার কফিল, তার কাছে আমরা কত চেষ্টা করি যে আমি কত তার নিকটতম হতে পারি, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কত কিছু করতে পারি। 2 রিয়াল বা 5 রিয়াল বেতন বেড়ে যাক, কে না চাই? তাহলে যে আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে আপনার একটি সিজদার কারণে আপনার মর্তবা মর্যাদা বেড়ে যায়, এটা আপনি চান না? অবশ্যই আমরা এটা চাই। আর এই সালাত আপনার এই মর্যাদা এবং মর্তবাকে আল্লাহর কাছে বাড়িয়ে দেয়। একজন সাহাবী রাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, জান্নাত আপনার সঙ্গে হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তুমি আমার সঙ্গে থাকতে যদি চাও, বেশি বেশি করে সিজদা করো, এর মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করবে, তুমি ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকতে পারবে। সর্বশ্রেষ্ঠ মর্তবায় কে থাকবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক কিনা? মাকামান মাহমুদা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াতা। মাকাম মাহমুদ কি? জান্নাতের একটি স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দার জন্য আল্লাহ খাস করে রেখেছেন। কয়জন বান্দার জন্য? একজন বান্দার জন্য। আর আমি আল্লাহর কাছে আশা করছি ওই মর্তবাটা কে পাবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবো। তাহলে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু জায়গায় কে থাকবেন? মর্যাদাপূর্ণ স্থানে কে থাকবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার যদি সঙ্গী হতে চাও রাবিয়া, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, তোমার নিজেকে সহযোগিতা করো, নিজে নিজে বেশি করে সিজদা করে আমাকে তুমি, তাহলে আমার সঙ্গে থাকতে পারবে। তাহলে সিজদার মাধ্যমে মানুষের মর্তবা বেড়ে যায় কিনা, মর্যাদা উঁচু হয় কিনা, তাহলে এই সালাতের এই ফায়দা আমাদের আল্লাহর কাছে আমাদের এই মর্তবা বেড়ে যায়। 6 নম্বরে, এই সালাতের মাধ্যমে আল্লাহর রহমত নাযিল হয়। যতক্ষণ পর্যন্ত আপনি সালাত কায়েম করবেন, সালাত অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত বর্ষণ করতে থাকবেন। হাদিসে আছে, কোন বান্দা যখন 2 রাকাত নামাজ পড়ে, তখন তার উপর থেকে রহমত যেন বর্ষণ হতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে। একটা সালাতে 2 ভাবে থাকা হতে পারে। একটা হলো যে আপনি নামাজ পড়তে আছেন, আর একটা হলো উজুরত অবস্থায় যদি আপনি এক সালাত পড়ে আর এক সালাতের জন্য বা যতক্ষণ মসজিদে অপেক্ষা করবেন, ততক্ষণ আপনি নামাজ কায়েম করতেছেন, এটাই ধরে নেওয়া হবে। একজন মানুষ উজু অবস্থায় যদি যতক্ষণ এই মসজিদে শুধুমাত্র আল্লাহর জিকির আজকারই যদি থাকে, তাহলে যতক্ষণ বসে অপেক্ষা করবে ততক্ষণ যেন সে আল্লাহর সালাতেই কায়েম করছে, যদিও বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সালাত পড়া অবস্থায় এবং যখন আল্লাহর বান্দা এই উজু অবস্থায় মসজিদে বসে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় ওই ব্যক্তির জন্য। রহমতের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তাকে রহম করো।
আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। এজন্য সালাত এমন একটি ইবাদত যার ফায়দা হলো যে যতক্ষণ পর্যন্ত এই সালাত আপনি কায়েম করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হতেই থাকবে। 7 নম্বর, নামাজের সেজদার জায়গা। যদি একজন নামাজি নামাজ পড়েছে কোনো কারণে পাপ বেশি হয়ে গেছে, জাহান্নামে গিয়েছে, হতে পারে তো, সালাত কায়েম করেছে ঠিকই, অন্য পাপ করতে গিয়ে পাপের যদি ভাগ বেশি হয় আর জাহান্নামে যেতেই হয়, তো যদি একদিন জান্নাতে আসতেও পারে, তাহলে ওই ব্যক্তির সেজদার জায়গা এই আগুন, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, হারামাল্লাহু আলান নারি আন তাকুলা মিন ইবনি আদম আতার আস-সুজুদ। সেজদার এখানে দাগ পড়ে না অনেকে, যারা ফর্সা মানুষ তাদের বেশি বোঝা যায়, ঠিক কিনা? এই সেজদার এই যে দাগটা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এটা একটা বিশেষ ফায়দা, বিশেষ গুণ, যে সেজদার স্থানকে জাহান্নামের আগুন সবকিছু করে পোড়াতে পারবে। এই পৃথিবীর কাঁচা আর শুকনা যা কিছুই দিবেন, পাহাড় আর পর্বত যা কিছুই দিবেন, সবকিছুকেই পুড়িয়ে ছাই করতে পারবে। কিন্তু আল্লাহর বান্দা যেই কপাল সেজদা করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, ওই সেজদার স্থানটি জাহান্নামের এত শক্তিশালী আগুন পোড়াতে পারবে না। আল্লাহু আকবার। 8 নম্বর, এই সেজদার মাধ্যমে, এই সালাতের মাধ্যমে কিয়ামতের দিন মানুষ সেজদা করে আল্লাহকে দেখিয়ে নাজাত পাবে, মুনাফিকদের থেকে তারা আলাদা হয়ে যাবে। এর আগে আলোচনা আমরা করেছি যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে বলবেন, তোমরা মুমিন ছিলে না কাফের বা অন্য কিছু ছিল। সবাই বলবে, যারা ফাসিক ফাজের, কাফের তো কাফের, ওদের কোনো বিচার আছে না, ওদের প্রশ্নই নাই, ওদের তো বিনা হিসাবেই জাহান্নাম। যারা ফাসিক ফাজের বা মুসলিম যারা, তাদেরকে জিজ্ঞেস করা হবে, সবাই বলবে, হ্যাঁ আমরা তোমাকেই মানতাম, তোমার ইসলামই মানতাম, তোমার নবীরই মানতাম। আল্লাহ বলবে, ঠিক আছে, পরীক্ষা করে দেখো। আল্লাহ বলবেন, তোমরা এবার নামাজ কায়েম করে দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইসতাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি যে মুমিন ছিলে, আমাকেই মানতে, এর প্রমাণ করে দেখাও, তুমি এবার নামাজ পড়ে দেখাও। সবাই দাঁড়িয়ে যাবে। যারা ওই টাটকি ফুটকি সাপ্তাহিক পড়ে না, মাসিক বছরে আর জীবনে একবার দুইবার পড়ে, সবাই দাঁড়াবে। দাঁড়িয়ে নামাজ যখন শুরু করে দিবে, এরপরে যখন রুকু করতে চাইবে, পিঠটা শক্ত হয়ে যাবে তার মতো, তক্তার মতো। এই কাঠটাকে নামাতে পারবেন? নামাতে পারবেন না। এরা পড়ে যাবে পিছন। এরা যখন সেজদা করতে চাইবে, তখন এরা পিছনে, মাথার ভরে পিছনে পড়ে যাবে। প্রমাণিত হবে এরা বেনামাজি, এরা গায়র মুসলিম, গায়র মুমিন। এদের স্থান জাহান্নাম। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম লিল্লাহ। চক্ষু নিচু নেমে আসবে এবং তাদের অপদস্থ চোখের তাদের চেহারায় ফুটে উঠবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সুস্থ অবস্থায় তাদের বলা হয়েছিল, ভাই আযান বারবার হয়েছে, হাইয়া আলাস সালাহ, কিন্তু এরা নামাজ পড়ে নাই, কায়েম করে নাই। সুস্থ অবস্থায় বিনা ওজরে, বিনা কারণে এরা নামাজ সালাত কায়েম করে নাই। এদের স্থান কোথায় হবে? জাহান্নামে হয়ে যাবে। তাহলে নামাজের সবচেয়ে বড় ফায়দা, কিয়ামতের মাঠে পান প্রভুকে আপনি প্রমাণ করে দেখাতে পারবেন যে আপনি নামাজি, আপনি মুমিন, আপনি জান্নাতের একজন ব্যক্তি। এই জন্য সালাতের মাধ্যমে সবচেয়ে বড় ফায়দা, কিয়ামতের মাঠে মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য হয়ে যাবে, মুনাফিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য হয়ে যাবে। মুমিনরা সিজদা করে আল্লাহকে দেখাতে পারবে, আর মুনাফিকরা সিজদা করে দেখাতে পারবে না। আর এখানে যদি পার হয়ে যান, সর্বপ্রথম হিসাব কার হবে? সালাতের। এর আগে আলোচনা হয়েছে না? আর এইভাবেই হিসাবটা হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সালাতের ফায়দা হলো কিয়ামতের মাঠে সিজদা করে আল্লাহর দরবারে দেখাতে পারবো আমরা যে আমি সত্যিই তোমার মুমিন এবং তোমারই একজন বান্দা ছিলাম। আমি শয়তান জাহান্নামের কাজ করি নাই, আমি তোমার জান্নাতের কাজ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, বিরাট ফায়দা। আর এই জন্যই যারা মুনাফিক হবে, তাদের হাসন নাসর কার সঙ্গে হবে? ওই সাদ্দার, ওই হামান, ফিরাউন, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে হবে। এরপরে ফায়দা হলো, সালাতের মাধ্যমে আত্ম এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনারা আগেই বলছি যে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সর্ব ফায়দাই সালাতের মধ্যে রয়েছে। বুঝতে পারলেন?
একটা ফায়দা হলো কি, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ এবং আপনার আত্মা কি থাকে, সবসময় প্রফুল্ল থাকে। যখন সালাত, যে নামাজ পড়ে, যে সালাত কায়েম করে, দেখবেন সব সময় সেই ব্যক্তি সত্যিকার রাসূলের সালাত যে কায়েম করবে, ওই ব্যক্তি সর্বক্ষণ দেখবেন সচেতন থাকবে, তার কোন সময় অলসতা তাকে ঘেরবে না। সে ব্যক্তি সবসময় সুস্থ থাকবে, তার মন সবসময় আনন্দ থাকবে, প্রফুল্ল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু জুড়াই কিসে? সালাতের মাধ্যমে। সালাত পড়লে আমি মজা পাই, সালাত পড়লে আমার আত্মতৃপ্তি হয়, সালাত পড়লে আমার সব সর্বপ্রকার অস্থিরতা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোনো অস্থিরতা ফিল করতেন, তখন এই বিলালকে বলতেন, আরেহনা বিস সালাতি ইয়া বিলাল, বিলাল নামাজের সময় হয় নাই, আজান দাও না, আমি সালাত পড়ে আমার মনের অস্থিরতাকে দূর করতে চাই, আমি নামাজ পড়ে আমার শারীরিককে সুস্থ করতে চাই। এই জন্য বন্ধুগণ, বিরাট ফায়দা, সত্যিকারের রাসূলের যে নামাজ কায়েম করবে, সেই ব্যক্তির মন সব সময় কি থাকবে? আনন্দ থাকবে, কোন সময় মন মারা থাকবে না, কোন সময় দুশ্চিন্তায় থাকবে না। অনেক মানুষের জিজ্ঞেস করলে ভালো না, ভালো থাকবে কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আগে হাদিস আপনাদের ওই জিনের আলোচনা করতে গিয়ে বলেছি, যে মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, শয়তান কয়টা গিট বেজে যায়? গিরা কয়টা বাজে? 3টা। যখন ঘুম ভেঙে, ফজরের আযান শুনে ঘুম ভেঙে যে দোয়া পড়ে, আবার যখন উজু করে আরেকটা গিরা খুলে যায়, আবার যখন নামাজ পড়ে তার 3টা গিরা খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সারাদিন প্রফুল্ল চিত্তে থাকে, ওই ব্যক্তির কোনো অলসতা, ওই ব্যক্তির কোনো প্রকার মন মরা দুশ্চিন্তার মধ্যে থাকে না। তাহলে যে নামাজ কায়েম করে না, আল্লাহ রাসূল এই হাদিসের পরক্ষণে বলছে তার উল্টোটা, বরং সে সারাদিন খাবিসুন নাফস, তার মনটা সবসময় মানে দেখবেন মুখটা কেমন যেন উসখুসা, তার মুখে কোনো আলো নাই, নূর নাই, কোনো আলো নেই, তার মনটার মধ্যে খুশি নেই, আনন্দ নেই, সবসময় মন মারা হয়ে বন্ধু বান্ধবের কাজে দেখবেন সে সবসময় হায় উঠাচ্ছে। তো শয়তানের তো ওই 3টা গিট বেঁধে রাখছে মজবুত করে, কোথা থেকে সে আনন্দে থাকবে? এই জন্য বন্ধুগণ, সালাতের বিরাট একটি ফায়দা, শারীরিক এবং আপনার নফসের প্রবৃত্তির কি থাকে? উৎফুল্ল থাকে। আর এটা কে চাই না? আমরা চাই না? আপনি যেটা ওষুধ খেয়ে, অনেকেই দেখবেন খালি ওষুধ খেতে আছে, কি তাবাদ দায়িত, ওষুধ খেতে আছে, মন ভালো থাকে না, কেমনে থাকবে? না, আপনি নামাজের ওষুধের ডোজ খান, দৈনিক ঠিকমতো 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, প্রফুল্ল চিত্তে আপনি থাকবেন, মন আপনার আনন্দে থাকবে, সর্বপ্রকার দুশ্চিন্তা দূরীভূত হবে। সালাতের মাধ্যমে আপনার শারীরিক সচেতনতা থাকবে, চাঙ্গা থাকবে, আপনার শরীরের মধ্যে কোনো প্রকার অসুস্থতা আপনাকে গ্রেফতার করতে পারবে না। 10 নম্বরে, এই সালাত যেভাবে আমরা খানা খাই, পেটের ক্ষুধা লাগে না? পেটের খাদ্য কি? পেটের খানা আমরা পানি এবং খাদ্য খাই, কিন্তু আপনার কলবেরও কিন্তু খাদ্যের প্রয়োজন হয়েছে। আপনার যে অন্তর, দিল, যে দিল মরে গেলে আপনার সবকিছু শেষ। যে দিল সজাগ থাকলে সবকিছু আপনার ঠিক। এই পাওয়ার হাউস, এই মেন সহ্যতে আপনার কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত বডির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করবে। আর এই যদি কলব যদি মরে যায়, নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়, তাহলে আপনার সবকিছুই নষ্ট হয়ে যাবে। এই কলবের খাদ্য হলো কি? সালাত। সালাত যদি সঠিকভাবে আপনি পড়েন, তাহলে আপনার অন্তরের খাদ্য আপনি সঠিকভাবে দিলেন। আপনার দিল, আপনার এই কলব, এটা কি আপনার পাওয়ার হাউস ঠিক মতো কাজ করবে। দিলের মধ্যে আপনার রক্তের যে আপনার তৈরি ঠিক মতো হবে, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি কি করবে? তাজা রাখতে পারবে। এই জন্যে সালাত আপনার অন্তরের, সালাত আপনার দিলের, কলবের খাদ্য। আর এই খাদ্যের কথা কিন্তু আমরা অনেক সময় অনেকেই ভাবি না। আপনার পেটে ক্ষুধা লাগলে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না খেলে মারা যাবেন না, কিন্তু যদি আপনার দিল মরে যায়, তাহলে আপনার আখিরাত ধ্বংস হয়ে গেল বন্ধু। তাহলে ওই দিল আল্লাহকে ডাকবে না, ওই দিল কোনদিন কাঁদবে না, ওই দিল, সেই কলব কোনো সময় আপনার ভালো কাজ পছন্দ করবে না। আপনার ওই পাওয়ার হাউস, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার হাত, চোখ, নাক, পা, হাতকে ঠিক মতো পরিচালনা করবে না, বরং অন্যায়, অশ্লীল, বেহায়ার দিকে তাকে ধাবিত করবে, জাহান্নামের পথে নিয়ে যাবে, শয়তানের পথে তাকে কি করবে? আদেশ করবে। এজন্য কলব যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি হবে? সবকিছুই আপনার খারাপ কাজ করতে ভালোবাসবে, আর ভালো কাজ করতে ভালো লাগবে না।
এই জন্য কালবের খাদ্য যদি আমরা দিতে চাই তাহলে দৈনিক আমাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 11 নম্বর আপনাদের বলছিলাম যে অর্থনৈতিক ফায়দা রয়েছে, ঠিক কিনা? আর সেটা হলো এই সালাত কায়েমের মাধ্যমে আপনার রিজিকে বরকত হবে। কি হবে? রিজিকে বরকত হবে। সালাত যদি আপনি সঠিকভাবে কায়েম করেন তাহলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, হে নবী তোমার পরিবারকে তুমি সালাতের আদেশ করো এবং এই আদেশ করতে গিয়ে তাদেরকে সালাত কায়েম, সালাত শিখাতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। এরপর আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, সূরা তাহা 132 নম্বর আয়াত। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, কোনো সম্পদ চাই না, বরং আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার। সালাত পড়া, সালাত কায়েম করার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু অনেক সময় দুনিয়াটাকে বেশি ভাবি না নগদ ফায়দা কি আছে। হ্যাঁ, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকো, বাকি তো বাকি শূন্য রেখে দাও। আমরা এটাই ভাবি না, নগদ আছে। আমরা দিনের কাজকে অনেক সময় নগদ ভাবি না, সবকিছুকে আমরা বাকি ভাবি না। এই সালাত যদি সঠিকভাবে একজন ঠিক মতো আদা করতে পারে তাহলে অবশ্যই তার রিজিকে কোনো প্রকার অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার সঙ্গে রিজিক দেওয়ার কথা উল্লেখ করেছে। এর মানে হলো এই যে সালাত কায়েমের মাধ্যমে আপনার রিজিকের চাবিকাঠি খুলে যাবে। এজন্য আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ সম্পর্কে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজলকে কি করো? তালাশ করো। আল্লাহর ফজল মানে এখানে রিজিক। জুমার নামাজ পড়ে রিজিকের তল্লাশিতে নেমে পড়ো। কি দুইটার মধ্যে সম্পর্ক? সম্পর্ক হলো এই যে সত্যি আপনি সালাত কায়েম করে রিজিক তল্লাশিতে নামেন তাহলে আপনার রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। রিজিকের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। রিজিকের কুঞ্জি কার হাতে? আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর যত কিছু আছে সৃষ্টিজীব সকলের দায়িত্ব, খানার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি ওয়া ইয়াকদিরু লা, আল্লাহ যারে চাই তারই জন্য ওই রিজিকের দরজা খুলে দেয়, আবার যারে চাই টেনে ধরে, কোনো বুদ্ধি নেই। কোটি টাকা ইনভেস্ট করেন, লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেন, কাজ হবে না। আবার অনেকে 5,000 টাকা দিয়ে 5 কোটি টাকা বানাতে পারে। তবে এটা আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যারে চাইবেন দিবেন, যারে চাইবেন দিবেন না। তাহলে রিজিক যার হাতে, এই সালাত কায়েম যদি একজন সঠিকভাবে করে তাহলে তার রিজিকের দরজা খুলে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বর্ণিত আছে একটা ঘটনা, যে জুমার নামাজের পরে একদল যুবককে বসে বা একদল লোককে দেখে বলছেন, জিকির আজকার করতেছে বসে বসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত সমাপ্তির পরে দেখলেন যে এই সমস্ত যুবকরা বা লোকজনরা বসে বসে জিকির আজকার করতেছে। কয় এখানে কি করো? কয় জিকির আজকার করি। বলে কেন জিকির আজকার করো তোমরা? তোমরা আল্লাহর কোরআন পড়ো নাই? ফাইদা কুদিয়াতিস সালাত সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, এবং ফজলের অর্থ এখানে রিজিক। আল্লাহ রিজিক তলাশ করতে বলেছে। ব্যাট দেখেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবসময় একটা লাঠি বা ব্যাট থাকতো, ছড়ি চাবুক থাকতো। বাইরে হও এখনই, না হলে চাবুক দিয়ে তোমাদেরকে আমি ঠিক করে দেব, যাও ছড়িয়ে পড়ো। তাহলে বন্ধুগণ, যখন আপনি সালাত কায়েম করবেন, কাজের ফাঁকে ফাঁকে যখনই আজান হবে, আর আপনার তো ভাবি এই সময়টা গেলে তোমার রিজিক কমে যাবে, তাই ভাবি কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, বান্দা তুমি গিয়ে আমার ডাকে সাড়া দাও। যেই জন্যে পেরেশান, মাথার ঘাম পায়ে ঝরাচ্ছ, স্বর্ণের হরিণের দেশ ধরার জন্য বহু চেষ্টা তদবির করেছ, দেশ ছেড়ে বিদেশ সৌদি আরবে এসেছ, অনেকেই কত দেশ ঘুরেছেন, অনেকে আজ আবুধাবি আরো কত কত দেশ ঘুরে শেষ পর্যন্ত এদিক ওদিক অনেক কিছু করেছে, কিন্তু ওই স্বর্ণের হরিণের লাগাল পাই নাই। অনেকে আবার এক দেশে 1 বছর থেকে আল্লাহ করে পেয়ে গেছে, পাইছে কিনা? কুয়েত যখন যুদ্ধ হলো, অনেকে অনেক কিছু হারাইছে, অনেকে আবার মাশাআল্লাহ যা নিয়ে গেছে 14 গোষ্ঠী বসে খাবে, এমন হয়েছে কিনা?
ওটাও একটা পথ হতে পারে। আমার এক বন্ধু ওই সময় ছিল, তার মালিক দেখলো যে অবস্থা খারাপ, তো বলল যে এই সন্দুক খুলে তুই যা নিতে পারিস নিয়ে চলে যা, আমার নিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নেই। বুঝতে পারলেন? এটা হালাল পথে হলো, ঠিক কিনা? এই যে অবস্থাটা কে করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন। হারাম পথে সেটা আমরা জায়েজ বলছি না, কেউ চুরি করে নিয়ে যায় সেটা আলাদা কথা। তাহলে বন্ধুগণ, এই সালাতের মাধ্যমে আমাদের কি হয়? রিজিকে বরকত হয়, রিজিকের দরজা খুলে যায়। এই সালাত রিজিকের দরজা খুলে দেওয়ার একটা বিরাট চাবি। আসুন এই সালাত কায়েম করে যেন আমরা রিজিকে বরকত নিতে পারি। 12 নম্বর, 11 নম্বর গেল, তাই না? 12 নম্বর ফায়দা হলো দুনিয়া এবং আখিরাতে এই সালাত আপনার জন্য নূর, আলোবর্তিকা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, সূরা ফাত 29 নম্বর আয়াত। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করছেন যে তাদের চেহারাগুলি সিজদার আসার আলামত এবং দাগ যেন নূরের আলোকে ঝলকে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের চেহারা সালাত কায়েম করার কারণে চেহারাগুলি কি নূরের মতো ঝলকিত। সুবহানাল্লাহ। তাহলে এই সালাত কায়েম যে করবে সঠিকভাবে, দেখবেন তার চেহারার মধ্যে যেই রঙেরই হোক, যতই কালো হোক আর যতই ফর্সা হোক, দেখবেন তার চেহারার মধ্যে একটা নূর ভেসে ওঠে। আল্লাহু আকবার। কারণ যেই চেহারা দিয়ে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, সেই চেহারাটা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর চলকারে ঝলক হওয়ারই কথা, ঠিক কিনা? এই সালাত কবরে আপনার জন্য কি নূর হবে? হযরত আবু দারদা সাহাবী বলছেন, সাল্লি রাকাতাইনি ফি যুলমাতিল লাইল লিযুলমাতিল কবর। রাত্রির অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে নাও বন্ধু, তোমার কবরের অন্ধকারের জন্য। রাত্রির অন্ধকারে 2 রাকাত সালাত কায়েম করে নাও, আদা করে নাও, যেই 2 রাকাত তোমার কবরের অন্ধকারে কি হবে? আলো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সালাত দুনিয়ায় যেরকম আপনার চেহারার মধ্যে নূর ফুটে উঠবে, কবরের মধ্যেও আপনার নূর হবে। এর আগে আপনারা আলোচনা করেছি, কিয়ামতের দিন একটা আলো হবে না, যে 5 ওয়াক্ত সালাতকে সঠিকভাবে কায়েম দায়েম রাখবে, প্রতিষ্ঠা করবে, আদা করবে, তার একটি নূর হবে, তার দলিল হবে, বুরহান হবে, নাজাত পাবে। আর যারা করবে না তারা এগুলি পাবে না, এবং হাসর নাসর হবে ওই কারণ, ফেরাউন আর হামান আর উবাই ইবনে খালফের সঙ্গে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন সিরাতে, তাহলে আপনার এই যেরকম এই দুনিয়া আপনার আলো হবে, কবরে আলো হবে, সিরাতে মুস্তাকিম ওই সিরাত পার হওয়ার সময় আপনি আলো পাবেন। এটা বিরাট ফায়দা। সেই অন্ধকারে পার হওয়া বড় কঠিন, কিন্তু যদি আপনার আলো চলে আসে, সালাতের আলো, তাহলে আপনার পার হওয়া সহজ হবে কিনা? ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবাশশিরিল মাসসাইনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাত্রির অন্ধকারে মসজিদের দিকে রাত্রির অন্ধকারে যারা মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কিয়ামতের দিন পূর্ণ নূর আলোর তাদের শুভ সংবাদ দিয়ে দাও, তাদের খুশখবরি দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে যারা রাত্রিবেলা ফজরের সময় আমরা মনে করি অন্ধকার আছে, কি হবে, এশার সময় কে কি করবে, কোন দিক থেকে ধরবে, আল্লাহর ভয় করেন, দেখবেন সবার ভয় অন্তর থেকে দূর হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন যারা রাত্রির অন্ধকারে ঘর থেকে উঠে মসজিদের দিকে হেঁটে যায়, সৌদি আরবে তো ভাই অন্ধকারই নাই, এখানে আমাদের দেশে কিন্তু আছে। গ্রাম অঞ্চলে বিশেষ করে সাপ বিচ্ছু অনেক কিছু, মসজিদ পর্যন্ত যাওয়া বড় কঠিন। অনেক সময় কাদা বৃষ্টি, টর্চলাইট ছাড়া অনেক সময় হয়তো আপনি পিছল খেয়ে হয়তো পড়ে যেতে পারেন। তো যারা এই অন্ধকারে মসজিদের দিকে যায়, আল্লাহ রাসূল বলেছেন, বাশশিরিল মাসসাইনা ইলা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। তাদেরকে পূর্ণ নূর আলোর সুসংবাদ দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, কিয়ামতের দিন তার আলো পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়া আপনি অন্ধকারে চলেছেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে অন্ধকারে রাখবেন না, তার প্রতিদান কি দিবেন? আপনাকে নূর দিয়ে দিবেন। 13 নম্বর, আপনার অন্তরের কিছু অসুখ রয়েছে যেগুলিকে এই সালাতের মাধ্যমে দূর হয়ে যায়। আপনি অধিক ভয় পান, আপনি যখন কোন প্রকার বিপদের সম্মুখীন হন তখন একেবারে ভেঙে পড়েন। অনেকে আছেন এমন, কিছু যদি ভালো পেয়ে যায় তো একেবারে আনন্দে সবকিছুকে ভুলে যায়, ঠিক কিনা? তখন আর কাউকে কিছু দিতে চাই না। বিপদে পড়লে সবকিছু নাও, দান করতে রাজি।
আবার যদি সুখে হয় তখন কয় না এটা তো আমারই, আমি আমার ওই কারণের মতো বলে এটা আমার বুদ্ধি মাধ্যমে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লিদের সম্পর্কে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। সূরা মাআরিজ 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে তৈরি করেছেন। এদের যখন কোন প্রকার অকল্যাণ এদেরকে কি করে ধরে বসে, তখন একেবারে ভয়ে ভীতে একেবারে ভেঙে পড়ে। আবার যখন কোন প্রকার কল্যাণ পেয়ে যায় তখন করে সবকিছুকে বাদ দিয়ে দেয়। ইল্লাল মুসাল্লিন, কিন্তু যারা নামাজি তারা নয়। তাহলে মুসাল্লি যারা, সালাত কায়েমের মাধ্যমে মানুষ যতই বড় বিপদে পড়ে যাক না কেন, বুঝতে পারলেন? অপর পিঠে খালি আছে। বুঝতে পারলেন যে যারা মুসাল্লি তারা বিপদে পড়ে কোনো সময় ভেঙে পড়ে না, তারা অটল থাকে, তারা অবিচল থাকে। মুসাল্লি যারা যতই বড় বিপদগ্রস্ত হোক না কেন তারা কোনো সময় অবিচল হয় না। আবার যতই বড় কল্যাণ তারা পেয়ে যাক না কেন, এই পৃথিবী যদি হাতে পেয়ে যায় তবুও তারা দান করতে এরা বিরত থাকে না। এরা ভালো কাজে অগ্রসর হওয়া থেকে বিরত থাকে না, বরং তারা সবসময় কল্যাণের দিকে ধাবিত থাকে। তাহলে এই সালাতের মাধ্যমে যারা সালাত কায়েম করবে তাদের এই যে মনের অসুখ, বিপদে পড়লে ভেঙে পড়া, আর কিছু ভালো পেলে একেবারে সবকিছুকে বাদ করে দেওয়া, এমনটা মুসাল্লিরা করে না। 14 নম্বর ফায়দা, এই সালাতের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আপনি সহযোগিতা অর্জন করেন। যে কোনো মঙ্গল কাজে এই সালাত আপনাকে কি করে সহযোগিতা করে, এবং আপনার সর্বপ্রকার বিপদ, আপনার যে সমস্ত অকল্যাণকর এগুলিকে দূর করে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কি করো, সহযোগিতা চাও। তাহলে যখন কোনো কল্যাণকর কাজ হয়, আপনার কোনো একটা বিপদে পড়েছেন, সালাত কায়েম করেন, সালাত পড়া শুরু করেন, দেখবেন আপনি এর মাধ্যমে সহযোগিতা পাবেন। আপনি কোনো বিপদে পড়েছেন তাই করেন, কোন জিনিস পড়তে চান নামাজ পড়েন। তাহলে বন্ধুগণ, এই সালাতের মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাতের যত প্রকার কল্যাণকর জিনিস এর আপনি সহযোগিতা অর্জন করতে পারেন। আপনাকে সহযোগিতা করে কে? সালাত। 15 নম্বরটা বিশেষ করে ফজরের নামাজের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি ফানদুর ইয়া ইবনা আদম লা ইয়াতলুবান্নাকা আল্লাহু মিন যিম্মাতিহি বিশাই। যখন একজন মানুষ ফজরের নামাজ বা জামাত পড়ে নাই, জামাতের সঙ্গে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থেকে যায় সারা দিন সন্ধ্যা পর্যন্ত। আল্লাহু আকবার। যে আল্লাহর জিম্মাদারিতে থাকে তার কোনো প্রকার খারাপ কিছু হওয়ার আশঙ্কা রাখা যায় না। ফজরের নামাজ পড়ে যে আল্লাহর হেফাজতে থেকে যায়, আল্লাহর আমানতদারিতে থেকে যায়। এজন্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কিন্তু তোমার কাছ থেকে এই যে তোমাকে পাহারা দিবে, তোমার জিম্মাদারি যে আল্লাহ গ্রহণ করবেন, তোমার কাছ থেকে কিছু কিন্তু চাই না। চাই নাকি? আজকে পুলিশ পাহারা দেয়, বেতন চাই কিনা? সিকিউরিটি পাহারা দেয়, বেতন চাই কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পাহারা দিবেন। তার রেওয়ায়েতে তার আপনার দৃষ্টিটা আপনি বিশেষ আপনার পাহারার ব্যবস্থা করে রাখবেন। আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে কিছু চাই না। সালাতের একটি ফায়দা, যদি আপনি ফজরের সালাত বা জামাত কায়েম করেন, সারাদিন আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর আমানতে আপনি থেকে যাবেন। 16 নম্বর ফায়দা, এই সালাতের মাধ্যমে আল্লাহর জিকির আপনার দিলের মধ্যে কি হয়ে যায়? পয়দা হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাত আলা যিকরি, সূরা তাহা 14, তোমরা আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। অতএব সালাত যদি তোমরা কায়েম করতে পারো সঠিকভাবে, তাহলে তোমাদের অন্তরে আমার জিকির কি হবে? প্রতিষ্ঠিত হবে। এজন্য বন্ধুগণ, সালাত কায়েমের মাধ্যমে মানুষ আল্লাহর জিকির করার এই শক্তি অর্জন করতে পারে, তার অন্তরে এই শক্তি পয়দা হয়ে যায়। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির বড় মহান। অর্থাৎ এখানে আল্লাহর সালাত কায়েম করলে আপনার জিকির অন্তরে কি হয়ে যায়? বড় ধরনের সেখানে স্থান নিয়ে নেয়। 17 নম্বর ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের প্রতিদান অন্যান্য ইবাদতের চাইতে অনেক গুণ বেশি করে দিয়েছেন, ঠিক কিনা? এক ওয়াক্ত সালাত কায়েম করলে কয় ওয়াক্তের নাকি পাওয়া যায়? 10। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ কায়েম করে তাহলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, এর আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিন বারবার যখন
কমাতে কমাতে কমাইতে আল্লাহর কাছে মানে কমিয়ে কমিয়ে যখন 5 ওয়াক্তে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও পরামর্শ দিলেন, আবারও যান কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মত কায়েম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় আর গেলেন না, কিন্তু ওই আকাশ থেকে আল্লাহর হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিয়া খামসুন ওয়া হুন্না খামসুনা মা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া। 5 ওয়াক্ত কিন্তু সেটা আমার নিকটে কত? 50 ওয়াক্ত। আমার কথা অপরিবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতকে যে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, যে এই 5 ওয়াক্ত সালাতকে আদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাতের কি দিবেন? নেকি দিবেন। একবার হজ করলে কয়টা হজের নেকি হয়? একবার যাকাত দিলে, একবার রোজা করলে। তাহলে নিঃসন্দেহে সালাত এমন একটা নামাজ, ইবাদত, যার ফজিলতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়ায় দিয়েছেন। এজন্য বন্ধুগণ, আসুন এই হলো সংক্ষিপ্তভাবে সালাতের কিছু ফায়দা এবং গুরুত্ব মানে উপকারের আমরা আলোচনা করলাম। এছাড়া এর আগেও আপনি বলেছি সামাজিকভাবে যে এর কি উপকার, একে অপরে যখন আমরা বাজামাতে নামাজ পড়বো, কাউকে যখন অনুপস্থিত দেখবো, তার খবর নিব, সে কেন আসে নাই, অসুস্থ, তাহলে তার জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করব। সে গরিব, কাপড় নাই, নামাজ পড়তে আসতে পারে না, তার ঘরে খাওয়া নেই, ওই জন্য হয়তো বাইরে কোথাও গিয়েছে, তাহলে তার খবর নিয়ে তাকে আমরা সকলেই মিলে তাকে কি করবো? প্রতিষ্ঠিত করার জন্য আমরা তাকে চেষ্টা করব। সামাজিক বন্ধন মজবুত হয়, জামাতি জিন্দেগির শিক্ষা দেওয়া হয়। এই সালাত আমাদের জামাতি জিন্দেগি একজন নেতার অধীনস্থ থাকার শিক্ষা আমাদেরকে দান করেন। এজন্য সালাতের মধ্যে সামাজিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সার্বিক দিক থেকে এর অনেক উপকার রয়েছে, ফায়দা রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত ফায়দাগুলি অর্জন করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে কেন এতগুলি ফায়দা আমরা শুনলাম, কিন্তু প্রকৃতভাবে বাস্তবিক আমরা এই ফায়দা পেয়ে থাকি? কয়জন পাই? খুব কম সংখ্যক মানুষ যারা এই ফায়দাগুলি হয়তো আমরা অনুভব করতে পারি। কেন পাই না? আল্লাহর কালাম মিথ্যা, না আমাদের নামাজ মিথ্যা? এজন্য আমাদের সালাতের মধ্যে 2টা জিনিসের অভাব। এই কারণে যদি আমাদের সালাতকে 2টা জিনিস যদি আমরা আনতে পারি, তাহলে এই ফায়দা শুধু না, আরো যত ফায়দা আছে, সর্ব উপকার আমরা এই সালাতের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। একটা হলো সালাতের মূল যেটা রূহ, আত্মা, যেটাকে আমরা খুশু এবং খুজু বলি, এই খুশু খুজু আমাদের সালাতে নাই। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি পদ্ধতি আমাদের সালাতে নাই। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমাদের আলোচনা হবে এই খুশু খুজু কি এবং কি করলে এই খুশু খুজু নামাজের মধ্যে আসবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সালাত কোনটি। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত কি? 4টি বা 3টি শর্তের মধ্যে একটি মূলত শর্ত হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমলটি হতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা দেখব যে আমরা যে সালাত কায়েম করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সঠিক পদ্ধতিতে হয় কি না। উঠা বসাকে সালাত বলে না, কিরাত এবং কিয়াম এবং রুকু সিজদাকে সালাত বলে না, বরং সালাতের রূহ, খুশু এবং খুজু এবং রাসূলের সঠিক পদ্ধতি তখনই হতে হবে সঠিক এবং জিন্দা এবং জীবন্ত নামাজ। ওই জীবন্ত নামাজ পড়তে পারলে আমাদের এই উপকারগুলি আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে যেন আমাদের এই জিন্দা নামাজ কিভাবে হতে পারে, এই যেই সালাত আল্লাহ আমাদের কাছ থেকে চায়, যেই সালাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সালাত পড়ে সাহাবায়ে কেরাম, তাবেঈ কেরাম এবং আইম্মায়ে কেরাম, সালফুস সালিহিন এই সালাতের মাধ্যমে এই সমস্ত উপকার অর্জন করতে পেরেছে, আমরাও কিভাবে অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো প্রশ্ন থাকলে? প্রশ্ন আছে আপনাদের? জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদার যে দাগ, এটাই জাহান্নামের আগুনের জন্য হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই সংবাদই আমাদেরকে দিয়েছেন। বাকি অঙ্গ পুড়বে, তাহলে আল্লাহ রাসূল বলতেন যে নামাজই জাহান্নামে পুড়বে না।
ঠিক কিনা? কারণ সেজদার জায়গার একটা গুরুত্বপূর্ণ, এটা আলাদা গুরুত্ব হলো এই যে সবচেয়ে মানুষের মূল্যবান এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হলো কি মানুষের মাথা, ঠিক কিনা? এই মাথাকে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নয়ে দিয়ে মাটির মধ্যে রেখে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, এর চাইতে পছন্দ কাজ আর কিছু আল্লাহর কাছে হতে পারে না। এই জন্য সেজদার বিশেষ গুরুত্ব থাকার কারণে, এবং সেজদাটা নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা একটু আগে আপনাদের আলোচনা হলো, এই জন্য গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ একটা গুরুত্ব বর্ণনা করেছেন বা ফায়দা, যে অংশটুক জাহান্নামের আগুনের জন্য কি হারাম। হারামাল্লাহু আলান নারি আসারাস সুজুদ, সেজদার যে দাগ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জন্য হারাম করে দিয়েছেন, জাহান্নামের আগুনের জন্য। অন্যগুলি তাহলে পুড়বে, এটাই বুঝতে পারছি আমরা, ঠিক কিনা? তাহলে এটা বিশেষ একটা আল্লাহ রাব্বুল আলামিন এর একটা গুরুত্ব রেখেছেন। জি, আর কারোর প্রশ্ন আছে? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথায় ফিরে আসা? মানে আমি অন্যায় পথে গিয়েছিলাম, জাহান্নামের পথে গিয়েছিলাম, শয়তানের পথে গিয়েছিলাম, ভুল করেছি, এবার আমি জান্নাত এবং সিরাতে মুস্তাকিম আল্লাহর পথে ফিরে আসতে চাই। আমি অন্যের পথে গিয়েছিলাম, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই। বুঝতে পারলেন? এই ফিরে আসার জন্য কিছু শর্ত রয়েছে। এই তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, এই পাপ যখন আপনি বুঝতে পেরেছেন যে আমি অন্যায় করেছি, তখন আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, এক, এবং লজ্জিত হতে হবে এর সঙ্গে। স্বাভাবিক, কেউ যদি অন্যায় করে তো লজ্জিত হয় না। দুই নম্বর শর্ত হলো, ওই পাপের কাজটি তখনই ছাড়তে হবে। আপনি পাপ করতেই থাকবেন আর ক্ষমা চাইতেই থাকবেন, আল্লাহ তাআলা আপনারে করবে না। তিন নম্বর শর্ত হলো, আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে এই পাপটা আর করব না। একেবারে দৃঢ় প্রত্যয়, আপনার অন্তর থেকে খালেস তওবাতুন নাসুহা, খালেস ভাবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে এই পাপের কাজটি আর দ্বিতীয়বার করব না। হতে পারে পরবর্তীতে শয়তানের ফিরেবে পড়ে আপনি করতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু ওই মুহূর্তে আপনার ওয়াদা এমন হবে যে না, আমি আর জিন্দেগিতে করব না। এমন হয় না? মানুষের ওয়াদা করে না, ওর সঙ্গে জিন্দেগিতে আর কথা বলবো না, কিন্তু পরে বলে কিনা? তাহলে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি আর কোন এই পাপের কাজ করব না। আর একটা শর্ত হলো, যদি মানুষের হক হয়, আপনি এখন একজনের 10 টাকা ছিনাই নিয়ে এখন আল্লাহর কাছে তওবা করলে হবে না। মানুষের যদি হক হয়, তাহলে সে হক ফিরিয়ে দিতে হবে। তার সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ওই ব্যক্তি যদি অনুপস্থিত মারা যায় বা কোথায় গেছে আপনি খবর জানেন না, তাহলে তার আত্মীয় স্বজন যারা তার উত্তরাধিকারী, তাদেরকে সেই অর্থ দিতে হবে, বুঝাই দিতে হবে। আর যদি তার গীবত করে থাকেন, চুগলখড়ি থাকেন, কোন থাপ্পড় মেরে থাকেন, তাহলে তো অন্যদের আর কোনো ক্ষমা নেই। তাহলে তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি এমন হয় যে অর্থ ব্যাপার, তাহলে তার নামে ওই অর্থটা দান করে দেন। এখন আপনি পাচ্ছেন না কোথায় ওই ব্যক্তি, তাহলে আপনি এটা আল্লাহর নামে, তার নামে আল্লাহর হস্তে দান করে দেন। বুঝা যাচ্ছে? তাহলে মানুষের যদি হক হয়, হয় তাকে ফিরিয়ে দিয়ে বা তার কাছে ক্ষমা চেয়ে, যেইভাবে হোক সেটার, কারণ বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন, আল্লাহ ক্ষমা করতে করবেন না। কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে যদি একান্ত তাকে না পান, তাহলে তার নামে দান করে দেন বা তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। আরো কিছু শর্ত আছে, তার মধ্যে যেরকম মৃত্যুর গড়গড়া আসার আগে আপনাকে তওবা করতে হবে। মৃত্যুর খাটে এবার আপনার একেবারে শুরু হয়েছে, আসছে আর যাচ্ছে, ওই মুহূর্তে যদি আপনি তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবেন না। তার মধ্যে মনে করেন যেরকম পশ্চিম গগনে সূর্য ওঠার আগেই তওবা করতে হবে। পশ্চিম গগনে সূর্য উঠে গেলে আল্লাহ আর তওবার দরজা খুলে রাখবেন না, বন্ধ করে দিবেন। এই তো এইগুলি শর্ত মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারে তওবা করে আমাদেরকে নিষ্পাপটা মনে রাখতে হবে। তওবা যে ব্যক্তি করেন, তার অতীতের সমস্ত পাপ আল্লাহ কি করে দেন? ক্ষমা করে। তওবাকারী ব্যক্তির জন্য তার আর কোনো পাপই নেই। এজন্য আমরা বেশি বেশি করে তওবা করব। এবং তওবার নিয়ম আমরা এর আগে বলছিলাম যে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে
এবার আপনি আল্লাহর কাছে আপনার সেই অন্যায়ের কথা তুলে ধরে এই শর্ত সাপেক্ষ তোবা করলে আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে এই তোবার মাধ্যমে এর সঙ্গে আবার ইস্তেগফারও লাগবে। তোবা তো ফিরে আসা, এরপর ইস্তেগফার মানে ক্ষমা তলব করা, আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এই জন্য তোবা এবং ইস্তেগফার একটা একটার অঙ্গ প্রত্যঙ্গ জড়িত একটা একটার সঙ্গে, বুঝতে পারছেন? এই জন্য তোবার সঙ্গে আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। জি, আর কারোর প্রশ্ন আছে? ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্ন, মানে আমার ভাই প্রশ্ন করছেন যে আমরা যখন সেজদায় যাব তখন হাত আগে রাখবো না হাঁটু আগে রাখবো। ঠিক আছে, আমাদের সালাতের পদ্ধতি যখন আলোচনা হবে তখন এটা আসবে, তখন এর জন্য আপনারা রেখে দেন, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আগে রাখতে হবে না পরে রাখতে হবে, কোনটা হাদিস সহিহ কোনটা যঈফ, কোনটা ঠিক না দুইটাই ঠিক, ঠিক আছে, বা প্রয়োজনে কোনটা করা ঠিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে কোনটা করেছিলেন আমরা জানবো ইনশাআল্লাহ। সালাতের একেবারে আমরা ধীরে ধীরে আলোচনা করব, একেবারে তাকবীরে তাহরিমা থেকে একেবারে সালাম ফেরা পর্যন্ত সহিহ হাদিসের আলোকে কোনটি রাসূল করেছেন ইনশাআল্লাহ। যে আর কারোর প্রশ্ন আছে আজকের আলোচনা বা অতীতের আলোচনার উপরে কারোর আলোচনা প্রশ্ন আছে নাকি? ঠিক আছে তো আপনাদের? আর কারোর প্রশ্ন নাই? তাহলে আজকের মতো এখানেই আলোচনা শেষ হলো। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবারও আমাদের বাকি আলোচনা শেষ করব।